লাইলাতুল কদরের কত দাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরাতুল কদরের মধ্যে জানায় দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা লাইলাতুল কদর, একটা লাইলাতুল কদর, কদরের একটা রাত কেউ যদি পায় যেন 1000 মাস ইবাদত করলো। অর্থাৎ একটা লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও দামি। আর 1000 মাস 83 বছর 4 মাসের সমান। 1000 মাস কয় মাসের সমান? কয় বছরের সমান? 83 বছর 4 মাসের সমান। আচ্ছা, এটা কোরআনে আসছে, আর একটু আগে যেটা বলছি সেটা হাদিসে আসছে। তো কোরআনে আসছে বইলা দাম বেশি দিব, হাদিসে আসছে বইলা দাম দিব না, এটা তো হতে পারে না। মুসলমানের জন্য কোরআনও রাস্তা দেখায়, হাদিসও রাস্তা দেখায়। হা হা হা, মাকামের দিক দিয়ে কোরআন উপরে, এটা ঠিক আছে, কারণ কি কোরআন ডাইরেক্ট আল্লাহর কালাম। কিন্তু 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 কোরআন আল্লাহর কালাম হলেও কোরআনও ওহী, হাদিসও ওহী। নবীজিও কোনো হাদিস নিজের থেকে বলেন নাই, যতক্ষণ আল্লাহর হুকুম না হইছে, আল্লাহর ইশারা না হইছে, ততক্ষণ পর্যন্ত নবীজি ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি মন মতো হইতেছে না, আওয়াজ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন আমি বললাম দেখা বলছেন, আমি এখন থেকে আর বলবো না, শুধু ইশারা দিব, দেখবো আপনাদের বুকের সাউন্ড, গলার সাউন্ড কেমন। আল্লাহর নামের তাকবীরটা দিল খুইলা, মন খুইলা, আওয়াজ খুইলা বলতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হাদিসটাও আল্লাহ পাকের ওহী, কুরআনটাও আল্লাহ পাকের ওহী। পার্থক্য হলো কুরআন ওহীয়ে মাতলু আর হাদিসটা ওহীয়ে গায়রে মাতলু। কুরআন তেলাওয়াত করা হয়, হাদিস তেলাওয়াত করা হয় না। কুরআন আল্লাহ পাকের কালাম, হাদিস আল্লাহ পাকের কালাম না, তবে ইশারা। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা আল্লাহ পাকের কি না বলেন। একজনকে আপনি বললেন পানি দাও, এটা আপনার কথা, আর একজনকে বললেন কি ইশারা। হাদিসটা আল্লাহর কালাম না, মাগার ইশারা, এটা ওহী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অন্তরে ঢাইলা দেয়, অথবা হযরতে জিবরাইলের মাধ্যমে জানায় দেয়। এরপর নবীজি বলেন, তো হাদিসে আসছে লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও দামি। এটা নিয়ে আমরা অনেক কষ্ট করি, অনেক মেহনত করি। রমজান মাসের শেষ দশকে আমরা একটা রাত পাওয়ার জন্য, অর্থাৎ 83 বছর 4 মাসের ইবাদত, এই ইবাদতের অফার পাওয়ার জন্য ওই রাতকে আমরা অন্বেষণ করি। হ্যাঁ, এটা বুঝলাম, কিন্তু হাদিসের মধ্যে আসছে, এটা আমরা বুঝলাম না, বুঝেও না বুঝার ভান্দুরি। কারণ ওই যে হাদিসে তো আসছে, এই জন্য আমরা তুচ্ছ করি। না বাজার, না না না, তুচ্ছ করলে হবে না। ওইটা তো 83 বছর 4 মাস। কিন্তু কোন তলবে ইলম যখন মাদ্রাসায় 2টা মাত্র ইলমের মজলিসে বসে, একটা ইলমের মজলিসের বরকতে 60 বছর, 2টা ইলমের মজলিসের বরকতে হয়ে যায় কয় বছর? কয় বছর? যোগ করে বলেন। 100। আচ্ছা, 2 ইলমের মজলিসের বরকতে 120। এবার প্রতিদিন 12টা ইলমের মজলিস হয়, এই 12টা ইলমের মজলিসের বরকতে কয় হাজার? আল্লাহু আকবার, কয় হাজার। এবার এই তলবে ইলমটা আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর থেকে নিয়ে একেবারে ফারেগা হওয়া আগ পর্যন্ত, আলেমা হওয়ার আগ পর্যন্ত কত হাজার হাজার ইলমের মজলিসে শরীক হওয়ার সৌভাগ্য আল্লাহ ওকে দান করেছে। এক একটা ইলমের মজলিসের বরকতে যদি 60 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, তাহলে আলেম হওয়ার আগ পর্যন্ত, আলেমা হওয়ার আগ পর্যন্ত কতগুলা ইলমের মজলিসে বসছে, তাহলে বুঝেন আল্লাহ কত লক্ষ কোটি বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। অনেক গার্ডিয়ানরা আমাদের কাছে আসে, আইসা বলে হযরত ও পড়া পারে না। টাকা কার পিছনে ঢাইলা মজা লাগে? যেই ছেলেটা পড়া পারে, যেই মেয়েটা পড়া পারে, ওর পিছনে টাকা ঢালতে ভালো লাগে, ঠিক না বে ঠিক? কিন্তু হযরত আমার কপাল এত খারাপ, ওরে 5 বছর ধরে মাদ্রাসায় পড়াইতেছি, মাগার কিছুই পারে না। হুজুর এই জন্য সিদ্ধান্ত নিছে ওরে আর পড়াবো না। মেয়ে হইলে ওরে ঘরে ফেলায় রাখবো, বড় হইলে বিয়ে দিয়ে দিব।
আর ছেলে হইলে ওরে কাজে দিয়ে দিব। এই আমাদের গার্ডিয়ানদের সিদ্ধান্ত এমন হয়ে যায়, সন্তান যদি পড়া না পারে, সন্তান যদি সবক না পারে, প্রতিদিন সবাই পারে কিন্তু মার খায়, প্রতিদিন সব সময় পরীক্ষায় অন্য ছাত্রীরা 1 হয় 2 হয় 3 হয়, কিন্তু 10 জন ছাত্রীর মধ্যেও 10 নাম্বার হয়, 20 জন ছাত্রীর মধ্যেও 20 নাম্বার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গার্ডিয়ানদের মনোবল ভাঙা যাওয়ার কথা। কিন্তু আমি বলবো শুনেন শুনেন শুনেন, আপনার দিলের ভিতরে ব্যথা আসছে, আপনার সন্তান পড়া পারে না, এই জন্য টাকা আর নষ্ট করব না। নবীজির এই হাদিস থেকে বোঝা যায় না না না, আপনার টাকা নষ্ট হইতেছে না। কেন নষ্ট হইতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বৈষম্য করেন না। আল্লাহ পাক যেই ছেলেটার যেই মেয়েটার জেহেন বেশি, যেই মেয়েটা পড়া পারে, আল্লাহ শুধু তাকেই 60 বছর নফল ইবাদতের সওয়াব দিবে। আর যেই মেয়েটা ইলমের মজলিসে বসে মাগার পড়া পারে না, উস্তাদের ঝাড়ি খায়, উস্তাদের ধমক খায়, পরীক্ষায় ফেল হয়, ওই ছাত্রীটা যদিও ফেল হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে ওই মজলিসে বসার কারণে কোনো সওয়াব দিবে না। আচ্ছা, এই যে এখানে মজলিসে আসছেন, আমি আপনাদের সামনে যে কয়টা আয়াত বলবো, যে কয়টা হাদিস বলবো, বয়ানের শেষে এই কয়টা আয়াত, এই কয়টা হাদিস আপনারা শোনাইতে পারবেন আমারে? মুখস্থ থাকবে? কিন্তু এমনও তো হইতে পারে কোনো আলেম শোনায় দিতে পারে। এখন এই আলেম শোনায় দিতে পারবে, এই জন্য আল্লাহ তাকে এই মজলিসে বসার কারণে 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিল, কিন্তু আপনি পারেন নাই, ভুলে গেছেন, এই জন্য আল্লাহ আপনারে দিবে না সওয়াব, এই মজলিসে বসার সওয়াব দিবে না আল্লাহ। হ্যাঁ, আপনার মেয়েটাকে আপনি মাদ্রাসায় ফালায় রাখেন, কিতাবের সাথে লাগায় রাখেন, ও পড়া পারুক চাই না পারুক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে সওয়াব দিতে 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 কিতাবের সাথে লাগা থাকার কারণে একদিন এমন কবুল করবে, 1 নাম্বার ছাত্র ছাত্রীকে কেউ চিনবে না, মাগার ওর দ্বারা আল্লাহ দ্বীনের খেদমত দিবে। আপনি আমাদের আকাবিরদের জিন্দেগি ঘাটেন, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আমাদের মধুপুর পীর সাহেব হুজুর পর্যন্ত বাংলাদেশে আমাদের এই রিসেন্টলি যত আকাবির ছিলেন এবং আছেন, অনেকের জীবনী ঘাইটা দেখবেন, এরা ক্লাসের 1 নাম্বার ছাত্র ছিল না। এরা ক্লাসের 1 নাম্বার কি ছিল না? আমাদের মধুপুর পীর সাহেব হুজুরের পড়ালেখার জিন্দেগি ঘাইটা দেখেন, ক্লাসের 1 2 3 এই সিরিয়ালের ছাত্র উনি সবসময় ছিলেন না। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি ঘাইটা দেখেন, ওনারা 1 2 3 ছিলেন না, মাগার ওনাদের সময় যারা 1 2 3 হেগরে আমরা চিনি না, ঠিক না ঠিক? ওনাদের সময় যারা 1 2 3 পরীক্ষায় সব সময় 1 2 3 হয় কে আমরা চিনি না, মাগার ওনারা কখনো 13 হইছেন, কখনো 15 হইছেন, কখনো 20 নাম্বার হইছেন, মাগার ওনাদের সামনে আমরা যায়া ছাত্রের মতো বসে থাকি, ঠিক না ঠিক? খালি আমরা না, সারা বাংলাদেশের যত হুমরা সুমরা আছে, যত নেতা আছে, যত খেতা আছে, সব ওনাদের সামনে আসলে বিজেপিলাই হয়ে যায়, ঠিক না ঠিক? কেন? আল্লাহ যে কার দ্বারা আসলে খেদমত নিবে এটা আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না, এই জন্য আল্লাহ দিল দেখেন। সাহাবায়ে কেরামের যেমন অন্তর দেখছেন, হযরতে ওমর নিয়ে আসছেন অনেক সম্পত্তি, আবু বকর নিয়ে আসছেন একটা থলে। ওমর মনে করছে আমি মনে হয় এইবার জীবনের প্রথম বিজয় লাভ করব। আল্লাহ কয় না, আমার আবু বকর উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কে বড় আলেম এটা দেখেন না, কে কার বেশি সম্পত্তি আছে এটা দেখেন না, আল্লাহ অন্তরের অবস্থা দেখেন। হর চাহি বাসুল লেকিন আন্দুকে দিওয়ানা বাস, হর চাহি বাসুল লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুসে বাসু বা খুদা দিওয়ানা বাস। আপনি আপনার মেয়েকে 1 নাম্বার হওয়ার জন্য মাদ্রাসায় দেন নাই, আপনার ছেলেকে আপনি 1 নাম্বার হওয়ার জন্য মাদ্রাসায় দেন নাই, আপনি আল্লাহ পাওয়ার জন্য মাদ্রাসায় দিবেন। অতএব আপনি যখন মাদ্রাসায় দিয়ে দিবেন, ও 1 না হইলেও আপনার দিলটা দেখা, আপনার ছেলে মেয়ের দিলটাকে দেখা আল্লাহ আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে এমন কবুল করবেন, এমন কবুল করবেন, এমন কবুল করবেন, যেই তার মাধ্যমে দ্বীনের এতটা খেদমত নিবেন 1 2 3 কে কেউ চিনবে না, মাগার আপনার মেয়েটা 40 নাম্বার, ওর দ্বারা আল্লাহ সারা বাংলাদেশে তালিমি পরিবেশ কায়েম করে দিতে পারে, ঠিক না ঠিক? এই জন্য গার্ডিয়ানরা সন্তানরা পড়া না পারলে কখনো নিয়ে আসবো, কার জন্য রেখে দিব? আল্লাহর জন্য। জেহেন দেওয়ার মালিক কে? পড়া পারানোর মালিক কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে ইলম অর্জনের কত দাম? ইলম অর্জনের দাম নাই বল, মানে এই হাদিসের নাই বললাম। ইলমের মজলিসের দাম ওই 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি।
তাহলে ইলম অর্জনের কত দাম। চলেন এবার সামনের দিকে যাই। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহায্যিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অর্জনের 2 নাম্বার ফজিলত বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। নবীজি তিরমিজির মধ্যে বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা নিজে সহজ করে দিবেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু আল্লাহ যদি আমার জন্য জান্নাতের রাস্তা কঠিন করে দেয়, আমার আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে? সবাই বলেন, আমার আপনার জন্য যদি আল্লাহ জান্নাতের রাস্তা সহজ কঠিন করে দেয়, আমার আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হবে? আমার আপনার জন্য যদি আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়, আপনাকে আমাকে ইবলিস বাধা দিতে পারবে? তাহলে আল্লাহ যদি কাউকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়, সেই জান্নাতে যাইতে পারবে। যার জন্য কঠিন করে দেয়, সে জান্নাতে যাইতে পারবে না তা বলি না, কিন্তু কঠিন হবে। কি হবে বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য জান্নাতের রাস্তা সহজ করেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথ অবলম্বন করবে, যেই তলবে ইলম অর্জনের জন্য, যেই মাদ্রাসার ছাত্র, যেই মাদ্রাসার ছাত্রী ইলম অর্জনের জন্য কোন পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হুজুর, এটার ব্যাখ্যা কি? যেই ছাত্র ইলম অর্জনের জন্য পথ খুঁজবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। যে ব্যক্তি আলেম হবে না, তার জন্য আল্লাহ কি জান্নাতের রাস্তা তাহলে কঠিন করে দিবেননি? প্রশ্ন। হুজুর, যেই ব্যক্তি আলেম হবে, নবীজি হাদিসের মধ্যে বললেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ অবলম্বন করবে, আল্লাহ তার জন্য, বুঝছেন, খুব বুঝছেন, যে ব্যক্তি ইলম অর্জন করবে, আল্লাহ নাকি তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। তাহলে উল্টা কথা হলো, যে ব্যক্তি ইলম অর্জন করবে না, তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা, উল্টা কথা বলেন, বলেন উল্টাটা বলেন, কি করে দিবেন? কঠিন করে দিবেন। তাই হুজুর, এটার ব্যাখ্যা কি? আমরা তো আলেম হই নাই, তা আমাদের জন্য কি জান্নাতের রাস্তা কঠিন নাকি? খেয়াল করেন। উত্তর, আলেমদের তুলনায় আপনাদের জন্য জান্নাতের রাস্তা একটু কঠিন। আলেমদের তুলনায় আপনাদের জন্য জান্নাতের রাস্তা একটু, কি বলেন, কেমনে কঠিন? খেয়াল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি সুদ ছাড়া চলতে পারেন না, আলেম চাইলেও সুদ খাইতে পারে না। আপনি চাইলেও সুদ ছাড়তে পারেন না, আলেম চাইলেও সুদ খাইতে পারে। আপনি চাইলেও ঘুষ ছাড়তে পারেন না, আলেম চাইলেও ঘুষ খাইতে পারবে। আপনি চাইলেও ঘর থেকে টিভি নামাইতে পারেন না, আলেম চাইলেও ঘরে টিভি ঢুকাইতে পারবে। আপনি চাইলেও টিভির দোকান ছাড়া অন্য জায়গায় বসতে পারেন না, কিন্তু আলেম চাইলেও টিভির দোকানে বসতে পারবে। আপনি চাইলেও দাড়ি রাখতে পারেন না, সবাই না, অনেকে। আপনি চাইলেও দাড়ি রাখতে পারেন না, হয়তো বিবির বাধা, না হয় বন্ধু বান্ধবের বাধা, না হয় গার্লফ্রেন্ডের বাধা। আপনি চাইলেও দাড়ি রাখতে পারেন না, আলেম চাইলেও দাড়ি কাটতে পারে। তাহলে বলেন, আপনাদের জন্য আমাদের তুলনায় জান্নাতের রাস্তা সহজ হলো না কঠিন হলো? কিন্তু আমাদের অবস্থা এমন,
আমাদের অবস্থা এমন, আমাদের চাওয়া লাগে না। আলহামদুলিল্লাহ, আমরা এমন ভাবেই বড় হইছি যে দাড়ি কখনো কাটা লাগবে না, আমাদের সুদ খাওয়া লাগে না। আমাদের মসজিদের ইমামরা 7,000 টাকা বেতন পায়, 8,000 টাকা বেতন পায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার বেতন কমপক্ষে 30,000 টাকা, আপনার মাসিক আয় 30,000 টাকা, তারপরেও আপনার 20,000 টাকা শর্ট। এই 20,000 টাকা পাওয়ার জন্য আপনি সুদ খাইতেছেন, তারপরেও আপনার সংসারের থেকে অভাব যায় না। 10 বছর সুদি কারবার করেন, 20 বছর ধরে সুদি কারবার করেন, আপনার সংসার থেকে তারপরে অভাব যায় না। তখন আপনি মাসালা দেওয়া শুরু করেন যে পিঠ বাঁচানো নাকি ফরজ, জীবন বাঁচানো নাকি ফরজ, সন্তান বাঁচানো নাকি ফরজ। হুজুর এই জন্য আমি সুদ খাই। হুজুর আপনার অভাব নাই, এই জন্য আপনি খান না। আমি বলবো মিয়া, আপনি জীবন বাঁচানো ফরজ বইলা সুদ খাইতেছেন, সুদ ছাড়া আপনি চলতে পারতেছেন না। তাহলে হুজুর বেতন পাইতেছে 7,000, আগে ফরজ তো ছিল তার জন্য সুদ খাওয়া। তাহলে হ্যাঁ, সুদ ছাড়া চলতে পারে কেমনে? পারে কেমনে বুঝেন না? কয় আলেম হইছে, কোরআনের সাথে লাইগা রইছে, হাদিসের সাথে লাইগা রইছে, আল্লাহ তার জন্য দুনিয়াটা সহজ করে দিছে। ওই 7,000 টাকা দিয়েই আপনার চেয়ে ভালো মার্কেট করে, আপনার চেয়ে ভালো খায়, আপনার চেয়ে সুন্দর কইরা বসবাস দুনিয়াতে করতে পারে। এটা সে সহজ করতে পারছে না, আল্লাহ সহজ করে দিছে। তাহলে এটা কিসের বরকতে? কোরআনের বরকতে। জোরে বলেন কিসের বরকতে? হাদিসের বরকতে, কোরআনের বরকতে। আল্লাহ লাইনটা ওইভাবে করে দিছে। মুহতারাম হাজিরিন, এইজন্য ভাই নবীজি হাদিসের মধ্যে বললেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথ অবলম্বন করবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। এইজন্য আপনারা দেখবেন বাড়িতে কেউ নামাজ পড়তো না, একটা সময় কেউ নামাজ পড়তো না, কিন্তু আপনি একটা ছেলের মাদ্রাসায় দিয়েছেন, ওই ছেলেটা আস্তে আস্তে বড় হয়, বাড়ির সবাই আস্তে আস্তে নামাজিও হয়। ঠিক না ভাই? ঠিক। কেন? ওই ছেলেটা মাদ্রাসা থেকে শিখে আসছে যে আজান দিলে মসজিদে যাইতে হয়। ওই ছেলেটা এবার বন্ধের মধ্যে বাড়িতে আসে, আজান দিলে মসজিদে যায়। হ্যাঁ, ওর সাথে সাথে এবার ওর ছোট ভাইও যায়, ওর ছোট ভাইগনা যায়, ওর ভাইস্তা যায়। এবার 3-4 জন একসাথে যখন মসজিদে যায়, সবাই ওই বাবাকে ধরে, বাবা তোমার নাতি নাতকুর, তোমার সন্তানরা সবাই এখন মসজিদে যায়, তুমি যাও না কেন? বাবা লজ্জায় পড়ে, ছেলে মসজিদে যায়, বাপ যায় না, লজ্জা না? এখন বাপেও মসজিদে যায়, বাপরে দেখা এবার মায়েও নামাজ পড়ে, এবার বাপ মারে দেখা আলহামদুলিল্লাহ পুরা ঘরটাই জান্নাতি পরিবেশ হয়ে যায়। আলেম তারা হয় নাই, একজনের মাদ্রাসায় ভর্তি করাইছে, একজনের উসিলায় পুরা অল ফ্যামিলি নামাজি হয়ে গেছে। এটার বাস্তব নমুনা। আপনি দূরে যাওয়া লাগবে না। আমি আমার ফ্যামিলির কথা বলি, আপনার নানির বংশধরের কথা নয়, আমার বাবার বংশধরের মধ্যে সর্বপ্রথম আলেম আমার বাবা। সর্বপ্রথম আলেম আমার কে? বাবা। আমার চাচা, বড় চাচা, দ্বিতীয় চাচা, তৃতীয় চাচা কেউ আলেম না। আমার দাদা, উনিও আলেম না। আমার দাদিদের ফ্যামিলি কেউ আলেম না। কিন্তু আমার আব্বা তাদের মধ্যে থেকে যুদ্ধ জিহাদ করে মাদ্রাসায় গেছে। তারা মাদ্রাসায় পড়াইতে চায় নাই, পালায়া মাদ্রাসায় চলে গেছিল। রাত্রেবেলা ট্রাং মাথায় নিয়ে বাসার থেকে পালায়া মাদ্রাসায় চলে গেছিল। এই যে আল্লাহ আব্বাকে আলেম বানাইলো। এমন আলেম বানাইছিল যে ধানমন্ডি ঐতিহ্যবাহী ঈদগাহ মসজিদের খতিব ছিলেন উনি। বাইতুল মুকাররমের পরেই এই মসজিদ। বাড়ির থেকে পলায়, বর্তমানের পোলাপান হলো মাদ্রাসা থেকে পলায় বাড়ি যায়। আমার বাপ বাড়ির থেকে পলায় মাদ্রাসায় গেছিল। মুহতারাম হাজিরিন, এই যে আব্বা আলেম হয়েছে পরে, এবার আব্বার পরে ওই বাড়িতে যত প্রজন্ম আসছে, যত ছেলে আসছে, যত মেয়ে আসছে, আলহামদুলিল্লাহ বেশিরভাগ ওই মাদ্রাসায় ভর্তি হয়েছে। বরকত একজনের উসিলায়। কার উসিলায়? একজনের উসিলায়। এই জন্য ভাই, আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় দেন, আপনার ভবিষ্যৎ বংশধরকে আল্লাহ পাক আল্লাহ ওয়ালা বানায় দিবে। আল্লাহ তৌফিক দান করুক বলি আমি। তাহলে 2 নম্বর ফজিলত ইলম অর্জনের, আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবে। ইলম অর্জনের 3 নম্বর ফজিলত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজার কথা নবীজি বলতেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যে ব্যক্তি ইলম অর্জন করবে, যে ব্যক্তি তলবে ইলম হবে, যে ব্যক্তি মাদ্রাসায় যাবে, যে ছাত্রটা মাদ্রাসায় যাবে, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পারে না, আর রহমানির রহিম পারে না, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এগুলো এখনো শিখে নাই।
মাত্র শিখার জন্য ঘর থেকে বের হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এত দামি। এই বাচ্চাটা এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, কিন্তু শিখার জন্য মাত্র ঘর থেকে বের হইছে। এই মেয়েটা শিখার জন্য মাত্র ঘর থেকে বের হইছে। এই ছেলেটা শিখার জন্য মাত্র ঘর থেকে বের হইছে। এই ছেলেটা, এই মেয়েটা আমি আল্লাহর কাছে এত দামি। ও ফেরেশতারা, এই বাচ্চাটা যেন জমিনে না হাঁটে, ওর পায়ের নিচে তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছাইয়া দাও। ফেরেশতাদের নূরের দামি পাখা থাকে, অথচ আমরা গর্ব করি আমার বাচ্চার পায়ের নিচে লাল গালিচা থাকলে। আমার সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, আমার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, আমার সন্তান যদি ডাক্তার হয়, আমার সন্তান যদি ব্যারিস্টার হয়, আমার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায়, আমি এলাকায় এসা বুকটা ফুলায়া গর্বিত হয়ে মানুষকে বলি, এই আমারে চিনোনি? কয় কে তুমি? কয় আমার সন্তান বিসিএস ক্যাডার, আমার সন্তান লাল গালিচার সংবর্ধনা পাইছে। আপনার গর্বে বুকটা ফুলা যায়, আপনার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায়। ওই লাল গালিচার কি দাম? এই তো সেই লাল গালিচা, তাই না? এই তো সেই লাল গালিচা, এই যে এখানে বিছানো সেই লাল গালিচা। গুলিস্তানের হকাররা কি করে জানেননি? এই লাল গালিচা পাইকারি দরে কিনে, পাইকারি দরে কেনার পর পাপোশ আছে না, পাপোশ পাদানি, ওই পাপোশের সাইজে এই লাল গালিচা কাটে, কিনারে সেলাই করে, এরপর এটা একটা পাপোশ হয়ে যায়। এই পাপোশটা একেবারে সর্বনিম্ন দামে বিক্রি করে। এটা কিন্তু দামি পাপোশ না, কম দামি পাপোশ বিক্রি করে। এই ভাই ছালান 30 টাকা, এই খালন 30 টাকা, মাইকের সামনে 30 টাকা, ব্যানের সামনে 30 টাকা, আমাদের সামনে 30 টাকা। কয় টাকা? আচ্ছা আপনারা আমাকে বলেন, 30 টাকার পাপোশটা কি ধনীরা নেয় না গরিবরা নেয়? ধনীরা 30 টাকার পাপোশ নেয়। আরে মিয়া, 30 টাকা একটা বিড়ির দামই তো কমপক্ষে 50 টাকা। ওই ধনীদের একটা বিড়ির দামই তো 50 টাকা। তো ওই যে এই আপনার এই পাপোশ নেয় ওই কারা? একেবারে গরিব নিম্ন ফ্যামিলির যারা, ঠিক না ঠিক, নিম্নবিত্ত ফ্যামিলির যারা, ওনারা। আচ্ছা এই লাল গালিচা, এই লাল গালিচার উপর দিয়ে আপনার সন্তান হাইটা গেছে, এই জন্য আপনি গর্বিত। আমি বলবো এই লাল গালিচার কি দাম? এই লাল গালিচার দাম হলো, এই লাল গালিচা ফকিন্নির পাপোশ। আরো আস্তে কোন, ঠিক না বেঠি? এই লাল গালিচা কার পাপোশ? ফকিন্নির পাপোশ। এই লাল গালিচা গরিবের পাপোশ। আপনি বলতে পারেন, হুজুর আপনি আরেকজনের ফকিন্নি বইলা গালি দিলেন, আপনি কি অনেক বড় লোক নাকি? আমি বলবো না না না, ওর আল্লাহ পাক নিজেই জানায় দেয়, আল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা, একমাত্র আমি আল্লাহ ধনী, তোরা ফকির। হয়তো ও ছোট ফকির, আমি বড় ফকির, এই হলো পার্থক্য। মাগার সবাই আমরা ফকিন্নি, সবাই আমরা কি? যাই হোক, তো বলতেছিলাম এগুলা হলো ফকিন্নিদের পাপোশ, মানে আমাদের পাপোশ। ফকিন্নির পাপোশের উপর আপনার সন্তান হাঁটে, এই জন্য আপনি সমাজের মধ্যে গর্বিত। কিন্তু আমার আপনার সন্তান যদি মাদ্রাসায় যায়, ও আলিফ পড়ে, ও বা পড়ে, ও তা পড়ে, আপনার কাছে ওই সন্তানের দাম কম হইতে পারে, আপনার কাছে ওই সন্তানটা বোকা হইতে পারে, আপনার কাছে ওই সন্তানটা বোঝা হইতে পারে, ওই সন্তানটা সমাজের বোঝা হইতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাকে আমি আল্লাহ এত সম্মান দিতে চাই, এত সম্মান দিতে চাই যে সাধারণ কোনো সম্মান দিব না। ও ফেরেশতারা, তোমাদের নূরের ডানাগুলা বিছায়া দাও, তোমাদের নূরের পাখার উপর হাইটা হাইটা এই বাচ্চারা মাদ্রাসায় আসা যাওয়া করবে। আর ফেরেশতাদের নূরের একটা ডানার কত দাম? পুরা পাখার কথা বাদ দিলাম, একটা মাত্র পর। পর চিনেন নি আপনারা? আমাদের গ্রামের ভাষায় বলে ফইর, ফইর একটা পর। এই একটা পর কত দামি? একটা পর কত দামি? 7 আসমান এক পাল্লায়, 7 জমিন ওই পাল্লায়, 7 আসমান এবং জমিনের মাঝখানে যত সম্পত্তি আছে সবগুলো একত্রে আরেক পাল্লার মধ্যে ফেরেশতাদের মাত্র একটা নূরের পাখা রাখা হবে। 7 আসমান 7 জমিনের চেয়েও ফেরেশতাদের একটা নূরের পাখার দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। গর্বিত বাবা তো সে, গর্বিতা মা তো সে, যার সন্তানটা ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়ে হাঁটে, ঠিক না বেঠি? ইলম অর্জনের 3 নাম্বার ফজিলত বললাম, আরো দামি ফজিলত নবীজি বলতেছেন। ইলম অর্জনের 4 নাম্বার ফজিলত। আপনাদের কি কষ্ট হইতেছে নি বলেন? এগুলা জানার দরকার আছে না নাই? কেন সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো?
আমাদের অবস্থা এমন, সন্তানটাকে আমরা মাদ্রাসার স্কুল একসাথে মিলাই। আমার মাদ্রাসার এক ছাত্রী, এই ছাত্রীটার ব্রেন খুব ভালো ছিল, এই সত্য ঘটনা বলতেছি। এই বছর এই ছাত্রীটা আসতেছে না, হঠাৎ করে আমি খবর নিলাম ভালো ছাত্রী আসে না কেন। খবর পাইলাম ওর চাচা ওকে একটা ইংরেজি বই খুলে রিডিং ধরছে, ও রিডিং পারছে মোটামুটি, কিন্তু তর্জমা করতে পারে নাই, অর্থ করতে পারে নাই। এই জন্য এই মাদ্রাসার ছাত্রীটা সরহেবে কায়া জামাতের ছাত্রী, এই ছাত্রীটা ইংরেজি রিডিং পারে নাই বলে আর স্কুলে দিয়ে দিছে। কই দিয়ে দিছে? স্কুলে দিয়ে দিছে। আচ্ছা, মাদ্রাসা আর স্কুলে একসাথে মিলাইলে চলবো? স্কুলের সব পড়া মাদ্রাসায় মানে চাইলে আমরা পাবো, কারণ দুই নৌকায় একত্রে পাড়া দেওয়া যায়। মাদ্রাসা স্কুলের শিক্ষা যতটুক দরকার এতটুকু আমরা শিখাই। ও যেন দেখা বুঝতে পারে এটা এ, ও যেন দেখা বুঝতে পারে এটা বি, একটা রিডিং পড়ার একটা শব্দ ও যেন দেখা বুঝতে পারে, এতটুকু আমরা শিখাই, কারণ অতটুকু প্রয়োজন। সমাজে চলতে গেলে এতটুকু প্রয়োজন। ও যেন যোগ কোনটা বিয়োগ কোনটা এটা বুঝতে পারে, ও যেন ভাগ কোনটা এটা বুঝতে পারে, ও যেন বীজগণিত কোনটা এটা বুঝতে পারে, ও যেন ইংরেজির মধ্যে লসাগু কোনটা এটা বুঝতে, অঙ্কের মধ্যে লসাগু কোনটা এটা বুঝতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয় যতটুকু না হলেই নয় অতটুকু আমরা শিখাই দেই। এটা শিখাবো না আমরা, তো ওই বিল্ডিং এর নকশা কেমনে বানায় এটা শিখাবো না, কারণ আমরা তো দুনিয়া নিয়ে নাচি না। আমরা তো সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করি আখিরাতকে পাওয়ার জন্য। উচিত তো ছিল কোরআন ধরা। কোরআন ধরার পরে ওই বাচ্চারা যদি কোরআন পারতো তাইলে খুশি হওয়ার কথা ছিল। কোরআন না পারলে আরেক মাদ্রাসায় দিয়ে দিতেন, তাইলে খুশি হইতাম। যে কোরআন পারে নাই বললে আরেক মাদ্রাসায় দিয়ে দিলেন, কিন্তু মাদ্রাসায় দিলেন ইংরেজি পারে নাই দীক্ষা ওরে দিয়ে দিলেন কোথায়? স্কুলে। বাবারে দুইটার সাথে মিলাইলে চলবে না, কারণ ইংরেজি খোর যারা ইংরেজি শিখে এদের পায়ের নিচে ফেরেশতার নূরের পাখা তো দূরে থাক, শয়তানের পাখা এদের পায়ের নিচে দিবে না। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মাদ্রাসার তালবে ইলমের এত দাম দিছে, বলে দুনিয়ার আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে দ্বিতীয় নাম্বার দামি সৃষ্টি, এক নাম্বার দামি সৃষ্টি হলো আশরাফুল মাখলুকাত মানুষ, দুই নাম্বার দামি সৃষ্টি হলো ফেরেশতারা, দ্বিতীয় নাম্বার দামি সৃষ্টি এই দামি সৃষ্টির এই ফেরেশতাদের নূরের পাখা আপনার আমার সন্তানের পায়ের নিচে থাকবে, এর চেয়ে বড় সম্মানী আর কে হতে পারে? 4 নাম্বার ফজিলত নবীজি বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযিন ওয়াফির। নবীজি বলেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, কোন সন্তানকে যদি মাদ্রাসায় দাও, ওই সন্তান যদি তলবে ইলম হয়, ওই সন্তান যদি আলেম হয়, ওই সন্তান যদি আলিফ শিখতে যায়, বা শিখতে যায়, তা শিখতে চায়, এই বাচ্চাটা আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি যে এই বাচ্চার জন্য আসমানের সমস্ত বাসিন্দা, জমিনের সমস্ত বাসিন্দা, আসমানের যত মাখলুক আছে সব মাখলুকরা মিলে, জমিনের যত মাখলুক আছে সমস্ত মাখলুকরা মিলে একত্রিত হয়ে আল্লাহর কাছে ওই বাচ্চার জন্য, ওই তলবে ইলমের জন্য ক্ষমা চাইতে থাকে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কার জন্য ক্ষমা চায়? বুঝেন নাই? কার জন্য ক্ষমা চায়? মাদ্রাসা ছাত্র ছাত্রীর জন্য। জোরে বলেন কার জন্য? এটা আমার কথা না, তো উলামায়ে কেরাম আছে। আমি যদি ভুল তরজমা করে থাকি তাহলে ওনাদেরকে জিজ্ঞাসা করে নিন। তিরমিজি শরীফের হাদিস, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। আসমানের সমস্ত বাসিন্দা, আসমানের বাসিন্দা কারা? বলে আসমানে থাকে ফেরেশতারা, আসমানে থাকে পূর্ব যুগের নবীরা। জোরে বলেন আসমানে থাকে কারা? हजरत आका नंदर ताजदार मदीना सरकारे दो जहां अहमद मुजतबा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছে গমন করেন, আল্লাহর কাছে যান, তখন বিভিন্ন নবীদের সাথে এক এক আসমানে দেখা হইছে। কোন আসমানে হযরত ইব্রাহিমের সাথে সাক্ষাৎ, কোন আসমানে হযরত ঈসার সাথে সাক্ষাৎ, কোন আসমানে হযরত ইসমাঈলের সাথে সাক্ষাৎ, কোন আসমানে হযরত মূসার সাথে সাক্ষাৎ। তাহলে আসমানবাসী কারা? কয় নবীরা। আসমানবাসী কারা? কয় ফেরেশতারা। এবার জমিনবাসী কারা? কয় জমিনবাসী হলো গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত যত মাখলুক আছে। নবীজি বলেন হাত্তাল হিতানু ফিল মা
নদীর মাছেরাও, গভীর সমুদ্রের মাছেরাও আল্লাহর কাছে একটা মাদ্রাসার ছাত্র ছাত্রীর জন্য ক্ষমা চাইতে থাকে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হুজুর এতগুলা মাখলুক ক্ষমা চাইলে কি হবে? উত্তর, এতগুলা মাখলুক ক্ষমা চাইলে কি হবে এটা একটু পরে বলি। আগে বলি, একটা নাপাক প্রাণী দোয়া চাইছিল, দোয়া করছিল। একটা নাপাক প্রাণী আল্লাহর কাছে এক মহিলার জন্য ক্ষমা চাইছিল। তখন কি হয়েছিল চলেন আপনাদেরকে শোনায় দেই এই ঘটনাটা। বুখারী শরীফের হাদিস। এক বেশ্যা মহিলা, পতিতালয়ের নারী, ভালো না খারাপ? পতিতালয়ের নারী ভালো না খারাপ? এই বেশ্যা মহিলা জীবনে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, জীবনে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে নাই, কিন্তু ঈমান আনছিল। জীবনে কোনো নফল ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত কখনোই কিছু করে নাই। এক কথায় শুধু নামকে ওয়াস্তে একজন মুসলিম ছিল। বনি ইসরাইলের জামানায় যারা ছিল এদের নাম যদিও মুসলিম না, কিন্তু বাস্তবে আব্বাজান আদম থেকে নিয়ে এই পর্যন্ত যারাই আল্লাহকে বিশ্বাস করছে এরা শাব্দিকভাবে হোক আর অর্থের দিক দিয়ে হোক এরা মুসলমান। এরা কি? কিন্তু ধর্মের নাম হয়তো ইসলাম ছিল না, ধর্মের নাম কখনো কখনো ইহুদি ছিল, কখনো কখনো খ্রিস্টান ছিল, আবার কখনো কখনো এই শেষে ইসলাম হয়েছে। কিন্তু খ্রিস্টান ধর্ম যখন সত্য ছিল ওরাও তখন কি ছিল? অর্থের দিক দিয়ে কি ছিল? মুসলমান ছিল। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম মুসলমান ছিল না মুসলিম ছিল? মুসলমান। হযরত ইব্রাহিম মুসলমান ছিল না মুসলিম ছিল? মুসলমানদের জাতির পিতা কে? মুজিবুর রহমান। হ্যাঁ, যারা মানুষকে নিজেদের বাবাকে জাতির পিতা বানাইতে চায়, ইব্রাহিমকে বাদ দিয়ে নিজের বাপকে যে জাতির পিতা বানায় দেয়, ওদের বাচ্চারা এই বাপকে জুতার পিতা বানায় দেয়। ঠিক না বে ঠিক? যেখানে মূর্তি পায় ওখানে জুতা বানায়। আর একটু বাড়ায় যদি বলি আপনাদের খারাপ লাগতে পারে, মুতের পিতা বানায়। কিসের পিতা বানাইছে? যেখানে মূর্তি পাইছে ওখানে শিশু করে। ঠিক না বে ঠিক? এজন্য আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, ওই মহিলাটার নাম কি আসতে মুসলমান ছিল, কিন্তু কোন ইবাদত বন্দেগী করত? বেশ্যা ছিল, পতিতালয়ের নারী, দেহ বিক্রি করে খাইতো। কিন্তু এক তৃষ্ণার্ত কুকুরকে দেখলো, পানি, এক তৃষ্ণার্ত কুকুরকে দেখলো কুয়ার সামনে দাঁড়ায় দাঁড়ায় জিহ্বা বের করে তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতেছে। ওই মহিলার মায়া লাগা গেল। ওই মহিলা নিজের মোজা খুইলা কুয়ার থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পানি পান করাইলো। এই কুকুরকে পানি পান করানোর কারণে কুকুরটা আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলো। নাপাক প্রাণী কুকুর, কুকুর কত নাপাক! মানুষের পেশাব বা পায়খানা কারো গায়ের মধ্যে লাগলে কয়বার ধৌত করলে হয়ে যায়? 3 বার। জোরে বলেন কয়বার? কারো পেশাব অথবা পায়খানা কারো গায়ে লাগলে কয়বার ধৌত করবে? 3 বার হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু কুকুর এত নাপাক প্রাণী, এত নাপাক প্রাণী, এত নাপাক প্রাণী, পেশাব দূরে থাক, পায়খানা দূরে থাক, কুকুরের মুখের লালা যদি কারো গায়ের মধ্যে লাগে 1 বার 2 বার 3 বার ধৌত করলে চলবে না, কমপক্ষে 7 বার ধৌত করতে হবে। এত নাপাক প্রাণী কুকুর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই মহিলা আমাকে পানি পান করাইলো। ও মালিক, আমি জানি আমি নাপাক। ও মালিক, আমি জানি আমি অনেক তুচ্ছ। ও মালিক, আমি জানি আমি অনেক নগণ্য, কিন্তু মালিক আমি তো তোমার মাখলুক। আল্লাহ তুমি তো আমার খালেক। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, মালিক এই নারীকে তুমি মাফ করে দাও, এই নারীকে তুমি জান্নাতের আলা মাকাম দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাপাক প্রাণী কুকুরের দোয়া এমন ভাবে কবুল করছেন যে কুকুর দোয়া করছে একটা, আল্লাহ কবুল করছে কয়েকটা। কুকুর শুধু দোয়া করছে, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করছেন কতগুলা? আল্লাহ শুধু মাফ করেই নাই, মাফও করে দিবেন, জামানার ওলি বানায়া কবরে নিছেন, এবং আল্লাহ জামানার ওলিদের সাথে জান্নাতের আলা মাকাম, উঁচু মাকামের জান্নাত তাকে দিবেন। 4 নাম্বার এই ঘটনা আল্লাহ হযরত জিবরাইলকে জানাইছেন। 5 নাম্বার এই ঘটনা আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীজির কান পর্যন্ত পৌঁছাইছেন। 6 নাম্বার নবীজির কান পর্যন্ত পৌঁছে ক্ষান্ত হয় নাই, এই ঘটনা শুনে নবীজি খুশি হয়েছেন। 7 নাম্বার নবীজি শুধু খুশি হয়া ক্ষান্ত হয় নাই, এই ঘটনা সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করছেন। 8 নাম্বার শুধু বয়ান করে ক্ষান্ত হয় নাই, সাহাবায়ে কেরাম এই হাদিসটা লিপিবদ্ধ করে রাখছেন। 9 নাম্বার শুধু লিপিবদ্ধ করে ক্ষান্ত হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির হাদিসের যত কিতাব আছে সব কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম বুখারী শরীফ।
শরীফ, এই বুখারী শরীফের মধ্যে আল্লাহ এই মহিলার ঘটনা কিয়ামত পর্যন্ত বান্দা বান্দির শিক্ষার জন্য আল্লাহ সংরক্ষণ হেফাজত কইরা দিছে। কুকুর দোয়া করছে কয়টা? আল্লাহ কবুল করছে 9-10টা। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, একটা নাপাক প্রাণী কুকুরের দোয়ার বরকতে যদি আল্লাহ একটা পতিতালয়কে মাফ করে দিতে পারে, একটা নাপাক প্রাণী কুকুরের দোয়ার বরকতে যদি আল্লাহ এক বেশ্যাকে মাফ করে দিতে পারে, আপনার আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনার আমার সন্তান, আপনার আমার মেয়েটা যদি মাদ্রাসায় পড়ে, এই মেয়েটার জন্য একটা কুকুর না দুনিয়ার সব প্রাণী, দুনিয়ার আসমানের, বলেন আসমানের সব প্রাণী, জমিনের সব প্রাণী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই বাচ্চাটাকে মাফ করে দাও। আল্লাহ, আচ্ছা মাদ্রাসা ছাত্ররা যাইতেছে, এদের মাগরিবের সময় উপস্থিত থাকতে হয়, এই জন্য আপনারা যাইতেছেন কেন? মেহেরবানি করে বসেন, আল্লাহ আজকের বয়ানের উসিলায় আমাদের দিলকে পরিবর্তন করে দিক। সবাই বলি আমিন। তাহলে এতগুলা প্রাণী দোয়া করলে, একটা প্রাণীর দোয়ার বরকতে যদি আল্লাহ ওই বেশ্যা মহিলাকে জান্নাতি বানায় দিতে পারে, এতগুলা প্রাণীর দোয়ার বরকতে যদি, এতগুলা প্রাণীর দোয়ার বরকতে কি আল্লাহ আপনার আমার সন্তানকে জান্নাতি বানাবে না? বলেন বানাবে না? 4 নম্বর ফজিলত গেল ইলম অর্জনের। 5 নম্বর ফজিলত নবীজি বলেন, ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাউযি ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, এবার এই বান্দাটা, এবার এই বান্দিটা আলেম হয়ে গেল অথবা আলেমা হয়ে গেল। আলেম বা আলেমা হয়ে যাওয়ার পরে কি হইল জানোনি? নবীজি বলেন, এই তুমি আবার শুনে রাখো, আমি আমার চেয়ার থেকে চলে যাইতেছি, কারণ সবারই মওত হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হা হা হা, আমি নবী হইছি তো কি হইছে, আমার জন্য মওত নাই এমন না, আমারও মওত হবে, কিন্তু আমি আমার জায়গা থেকে চলে যাচ্ছি তো কি হইছে, আমার জায়গায় আমি আমার প্রতিনিধিদেরকে বসায় দিয়ে গেলাম, আমার জায়গায় আমি আমার খলিফাদেরকে বসায় রেখে গেলাম, আমি আমার জায়গায় আমার ওয়ারিসদেরকে বসায় দিয়ে গেলাম। আমার ওয়ারিস কারা? ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া, আমার ওয়ারিস হলো, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন নবীদের ওয়ারিস কারা? আরো জোরে বলেন নবীদের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। আচ্ছা আমি বলেন তো, আপনারা আমাকে প্রতিনিধি বড় না ওয়ারিস বড়? বুঝেন নাই আমার কথা? একজন আরেকজনকে প্রতিনিধি বানাইছে, যে আমি না থাকলে আমার অবর্তমানে তুমি কাজ করবা, প্রতিনিধি বানাইছে। আরেকজনে আরেকজনকে ওয়ারিস বানাইছে, বাপ মারা গেছে, ছেলেটাও জীবিত, ভাতিজাও জীবিত, সম্পত্তি পাবে কে? ভাতিজা পাবেনি, ছেলেও আছে, ভাতিজাও আছে, মাগার ভাতিজাও রক্তের সম্পর্ক, আবার ভাতিজা রক্তের সম্পর্কিত না, ছেলেটাও রক্তের সম্পর্কিত, কিন্তু রক্তের সম্পর্ক হওয়ার পরেও ভাতিজা সম্পত্তি পাবে না, ছেলে সম্পত্তি পাবে। এরপরে আছে আরেকজন খলিফা, প্রতিনিধি, প্রতিনিধিও সম্পত্তি পাবে না, পাবে কে? ওয়ারিস ছেলেটা, ছেলেটা। তাহলে বলেন রক্তের সম্পর্ক বড় না ওয়ারিস বড়? খলিফা প্রতিনিধি বড় না ওয়ারিস বড়? আমি বলি উলামায়ে কেরামদেরকে নবীদের প্রতিনিধি বললে কম মনে হয়। নবীজি বললেন ওরা হলো আমার ওয়ারিস। সুবহানাল্লাহ। তাহলে আমি চাইলেই নবীর বাবা হইতে পারবো? বলেন, আমি কি চাইলেই নবীর বাবা হইতে পারবো? নবীর ছেলে হইতে পারবো? চাইলেই পারবো না, কিন্তু আমি চাইলে নবীর ওয়ারিসের বাবা হইতে পারবো। তার মানে কেমন যেন নবীজি আমার আত্মীয়, আমি নবীর ওয়ারিসের পিতা। সুবহানাল্লাহ বল, আমি নবীর ওয়ারিসের পিতা। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আমার একটা ছেলেকে অথবা মেয়েকে আলেম বা আলেমা বানাই, আমার কি লাভ হবে? আমার কি লাভ হবে? এই লাভটা বলি নাকি? এতক্ষণ 5টা হাদিস বললাম, 5টা হাদিসে বললাম ছেলেকে আলেম বানাইলে ছেলের লাভ, মেয়েকে আলেম বানাইলে মেয়ের লাভ। হুজুর হাসরের ময়দানে সবাই তো ইয়ানাফসি করবে, ওর লাভটা আমি কি করব? আমার কি লাভ? হেডা কোন বাঙালি নিজের লাভ বুঝে। চলেন তাহলে আপনার লাভ বলি।
শেষ হাদিসটা আমি বইলা বয়ান শেষ করব ইনশাআল্লাহ। নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি বলেন হাশরের ময়দানে আল্লাহ তিন প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? আরো জোরে। আচ্ছা, আল্লাহু আকবার। আপনি জেলখানায় ধরা পড়ছেন, কোন একটা মামলায় আপনাকে জেলখানায় নিয়ে গেছে, আদালতের কাঠগড়ায় আপনি দাঁড়ানো, আপনার ব্যাপারে উকালতি যে করবে সে আপনার ছেলে। সে আপনার কে? ছেলে। উকালতি যে করবে সে আপনার ছেলে, আর জজ যে রায় যে দিবে হে আপনার ছেলের ঘনিষ্ঠ বন্ধু। সে আপনার ছেলের কি? ঘনিষ্ঠ বন্ধু। এমন বন্ধু যে আপনার ছেলেকে খুশি করার জন্য সে আপনার ছেলে যেমনে চায় সে অমনেই দেয়। আপনার ছেলে যেমনে চায় সে অমনেই দেয়। আপনার ছেলের ইশারায়ও সে আপনার ছেলের খুশি মোতাবেক কাজ করে। এমন ঘনিষ্ঠ বন্ধু। এই আসামির কোনো চিন্তা আছে নি? ছেলে হলো উকিল, আর জজ যে রায় দিবে সে ছেলের ঘনিষ্ঠ বন্ধু। এতটাই ঘনিষ্ঠ বন্ধু, ছেলের চেহারা বেজার হইলে ওই জজে সহ্য করতে পারবে। নবীজি উকিল, নবীজি কি? হাশরের ময়দানে নবীজি সুপারিশকারী, আর আল্লাহ নবীজির এমন বন্ধু যে নবীজির চেহারা বেজার হইলে আল্লাহ পাক সহ্য করতে পারবে। এই উকিলের সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনার পোলারে যদি আল্লাহ উকিল বানায় দেয়, সুবহানাল্লাহ বলেন। আপনার মেয়েটারে যদি আল্লাহ উকিল বানায় দেয়, এবার নবীজি বলেন তোমার সন্তানকে আলেম বানাও। হাশরের ময়দানে উকিল হবে তিন গ্রুপ। জোরে বলেন কয় গ্রুপ? হাশরের ময়দানে সুপারিশকারী হবে তিন গ্রুপ। এক নাম্বার আল আম্বিয়া, প্রথম সারির সুপারিশকারী হবে নবীগণ। আমি নবী সুপারিশকারী হব। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদের উপর দাঁড়ায় আমি নবীজি সুপারিশ করব। এক নাম্বার নবীজি সুপারিশ করবে। দুই নাম্বার নবীজির সামনে দাঁড়ায় উকিল হবে তোমার সন্তান, আলেম যদি হয়। সুম্মাল উলামা, সন্তানকে যদি আলেম বানাও ওই সন্তান উকিল হবে, ওই সন্তানও সুপারিশ করবে। ওই সন্তান যখন সুপারিশ করবে আল্লাহ সন্তানকে সুপারিশের অনুমতি দিবে। ওই সন্তানটা যখন সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের সুপারিশ কবুল না করার কারণে কবুল করবেন না এই নিয়তে অনুমতি দিবে, না কবুল করবেন এই নিয়তে অনুমতি দিবে? কবুল করবেন বলেই তো অনুমতি দিবে। তার মানে আপনি আপনার ঘর থেকে একজন উকিল বানায় রেখে গেলেন। কোন জায়গার উকিল? আখিরাতের উকিল। আপনার ঘর থেকে একজন সুপারিশকারী রেখে গেলেন। আপনার লাভ কি বাবা? আপনার লাভ কি মা? আপনার বড় লাভ হইল আপনার সন্তানটা একজন সুপারিশকারী হলো। আপনি কবরে যাবেন, নবীজি বলেন ওই আলেম আপনার ব্যাপারে সুপারিশ করবে। ওই আলেম অথবা হাফেজ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে। আলেম যে কতজনকে সুপারিশ করবে এটার হিসাব নাই, তবে হাফেজের ব্যাপারে হিসাব আছে 10 জন। কয়জন? হাফেজের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের হাদিসে আসে 10 জন। আর আলেম যে কতজনকে সুপারিশ করবে ভালো জানেন কি? অন্য হাদিস থেকে বোঝা যায় একজন আলেমকে যত হাজার মানুষ ভালোবাসবে সবার ব্যাপারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা তাহলে বলেন আলেম বানাইলে ছেলেরও লাভ, মেয়েরও লাভ, গার্ডিয়ানেরও লাভ, ঠিক না ভাই? ঠিক। এখন আসেন, আমার যদি একটা ছেলে নষ্ট হয়ে যায় জাতি বেশি ক্ষতিগ্রস্ত হবে, না আমার একটা মেয়ে নষ্ট হয়ে গেলে জাতি বেশি ক্ষতিগ্রস্ত হবে? বুঝেন নাই? আমার যদি একটা ছেলে নষ্ট হয়ে যায় তাহলে জাতি বেশি গোমরা হবে, না মেয়ে নষ্ট হয়ে গেলে জাতি বেশি গোমরা হবে? মেয়ে নষ্ট হইলে জাতি বেশি গোমরা হবে। কেন? খেয়াল করেন। এই এলাকায় পুরা এলাকার মধ্যে একজন চরিত্রহীন পুরুষ আছে। কয়জন? আবার একজন চরিত্রহীন নারী আছে। কথার কথা, এই পুরা এলাকায় একজন চরিত্রহীন পুরুষ যদি থাকে তাহলে নারীদের এত ভয় নাই। কেন? চরিত্রহীন পুরুষ হাফ প্যান্ট পইরা এলাকার ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রতিদিন যদি 100 বার ঘুরে, কয়শো বার? ওর দিকে কয়জন নারী ঝুঁকে পড়বে? ওর প্রতি কয়জন নারী দুর্বল হবে বলেন? আমার মনে হয় একজনও না। কারণ ছোট্ট সময়ের থেকে নিয়ে একজন পুরুষ একটা প্রেম করার লেগে 25-30 বছর পর্যন্ত এলাকায় ঘুরে, মাগার একটা প্রেমিকা পায় না। ঠিক না? ঠিক।
কত যে ঘুরলো সুইটির বাড়ির আশেপাশে, কত যে ঘুরলো বিউটির বাড়ির আশেপাশে, মাগার প্রেম করার জন্য একজন পায়। ছেলে চরিত্রহীন কিন্তু একজনও পাইতেছে না, ছেলে খারাপ মাগার মেয়ে পায় না। কিন্তু একটা মেয়ে যদি চরিত্রহীন হয়, হাফ প্যান্ট পরে এলাকার এই সাইড থেকে ওই মাথা পর্যন্ত একটা চক্কর দিবে দিনে একবার, কয়বার? ওর পুরা জীবনে একবার চক্কর দিবে, ওর দিকে পুরা এলাকার সমস্ত বখাটের ছেলেরা তাকাতে বাধ্য হবে এবং সমস্ত ও যা চায় ওর ইশারায় প্রত্যেকটা এলাকার বখাটে ছেলেরা ওর কুপ্রস্তাবে রাজি হয়ে যাবে। তাহলে একটা মেয়ে যদি চরিত্রহীন হয়, এলাকার 1000 পুরুষের মধ্যে 1000 পুরুষকেই ও চরিত্রহীন বানায় ফেলতে পারে। কিন্তু একটা ছেলে যদি চরিত্রহীন হয়, ও 1000 মহিলার মধ্যে 1জন 2জন হইতে পারে, 1জন 2জন ছাড়া বাকিদেরকে চরিত্রহীন বানাইতে পারবে। তাহলে বলেন, মেয়ে যদি বদদিন হয়, দেশ জাতি ক্ষতিগ্রস্ত বেশি হবে কি হবে না? এর বড় একটা প্রমাণ, 16 বছর পর্যন্ত পুরা দেশটা খেয়ে গেছে একটা মাইয়া, শেষ পর্যন্ত ভাইগা চলে গেছে এক জায়গায়, ভালো শুকরিয়া, অনেক থাকেন এখানে আসেন না, আপনার জায়গা ওই গরুর মুখ খরগো লগে, ঠিক না ঠিক? মেয়ে যদি নষ্ট হয়, মহিলা মাদ্রাসা হলো এই জাতির অক্সিজেন। বলেন এই মহিলা মাদ্রাসায় জাতির কি? একজন মা ঠিক তো একটা ঘর ঠিক, একটা ঘর ঠিক তো দুইটা ঘর ঠিক, 3টা ঘর ঠিক হবে তো একটা সমাজ ঠিক হবে, একটা সমাজ ঠিক হবে তো একটা দেশ ঠিক হবে, ঠিক না ঠিক? আপনার একটা মেয়েকে আলেমা বানাইছেন, কি বানাইছেন বাবা? আলেমা বানাইছেন, খেয়াল করেন। শ্বশুর বাড়ি দিয়ে দিচ্ছেন, শ্বশুর বাড়ির কেউ নামাজ পড়ে না, শ্বশুর বাড়ির কেউ নামাজ পড়ে না, কিন্তু মেয়েটা আলেমা হওয়ার কারণে মেয়েটা কি করে? নামাজ পড়ে। হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান দিছে। আজান দেওয়ার সাথে সাথে আপনার মেয়েটা কি করবে? আলেমা হইছে না, মাদ্রাসায় পড়ছে না, ওই শ্বশুর বাড়িতে কেউ নামাজ পড়ে না, কিন্তু আজান দিছে পরে ওই মেয়েটা কি করবে? নামাজে চলে যাবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বৈঠকে বসে যখন নামাজ পড়ে 1 মিনিট, আজান কটা? 29-এ 1 মিনিট বলি, হ্যাঁ টাইম কি আছে 1 মিনিট নাকি? আচ্ছা 1 মিনিট, খেয়াল করে। ওই মেয়েটা আজান দিলে নামাজে চলে যায়, বৈঠকের সবাই এটা খেয়াল করছে। মেয়েটা যখন নামাজে চলে যায়, সবাই মেয়ের জামাইয়ের দিকে তাকায়, অর্থাৎ ওখানে ভাইগনারা বসা, ওখানে ভাইগনিরা বসা, ওখানে ভাবি বসা, ওখানে মামা বসা, ওখানে মামি বসা, ওখানে মা বসা, ওখানে বাপ বসা, সবাই বসা। হঠাৎ করে দাঁড়ায় চলে গেছে নামাজে বউ, সবাই তাকাবে কার দিকে? জামাইয়ের দিকে। বউ চলে যাওয়ার পরে কার দিকে তাকাবে? জামাইয়ের দিকে। কেন তাকাবে বলেন তো? চোখের মধ্যে একটা ভাষা আছে, কথা আছে, বলেন তো কি কথা, কি ভাষায় তাকায় বলেন তো? বলেন বলেন। তোমার বউ নামাজ পড়ে, তুমি নামাজ পড়তে পারো না, ঠিক না ঠিক? তোমার বউ নামাজ পড়ে, তুমি পড়তে পারো না। এবার 1 দিন যায়, 2 দিন যায়, বউটা কলার দইরা জামাইরে ভিতরে নেয়, দরজাটা লাগায়, উন্নাটা কুইলা কোমরের মধ্যে বাইন্দা কয়, তোমার ভাত আমি আর খাবো না। কয় কি হইছে? কয় এই যে আমি একা নামাজে চলে আসি, তুমি নামাজে মসজিদে যাও না, সবাই আমার দিকে এইভাবে তাকায়, তোমার দিকে এইভাবে তাকায়, তোমার না লজ্জা না থাকতে পারে? আমি তো মাদ্রাসায় পড়ছি, আমার লজ্জা করে না যে আমি নামাজ পড়ি, আমার জামাই নামাজ পড়ে না? আজকে থেকে যদি তুমি মসজিদে না যাও, তোমার ভাত আমি আর খাম না। বেটার মাথা গরম হয়ে গেছে, যখন কইছে ভাত খামো না, তোমারে ভালোবাসবো না, মেয়েটা ওই পুরুষের সাইজ বানায় ফেলাইছে। পুরুষ যতই বাহাদুর হোক, যতই দারোগা হোক, যতই এসপিডিসি হোক, বউর কাছে হেরা বিলাই। যদি খালি কয় তোমার ভাত আমি রানবো না, শেষ। তারপর ওই জামাইটাও আস্তে আস্তে নামাজি হয়ে যায়। এবার জামাইও নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, 2 জনের বরকতে আলহামদুলিল্লাহ। এবার 2 জনে উঠা যায়, 2 জনে যখন উঠে তখন সবাই বুড়া মা আর বুড়া বাপের দিক তাকায়, অর্থাৎ মেয়ের শ্বশুর শাশুড়ির দিকে তাকায়। কেন? তোমার পুলা আর পুলার বউ নামাজ পড়ে, তোমাকে 1 পাও গেছে কবরে, তোমরা বুড়ো হয়ে গেছো গা, তোমরা নামাজ পড়বা আর কবে, ঠিক না ঠিক? আস্তে আস্তে এই বুড়া বুড়িও নামাজ শুরু করে দেয়। এই বুড়া বুড়ি যখন নামাজ পড়ে, আস্তে আস্তে পুরো বাড়িটা নামাজের পরিবেশ কায়েম হয়ে যায়, ঠিক না ঠিক? এজন্য একটা মেয়ে ঠিক, সব ঠিক। আচ্ছা, ছেলেটাকে ডাক্তার বানান, ডক্টর বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কেন? কামাই খাওয়ার জন্য। মেয়ের কামাই খাওয়ার কারো আশা আসেনি? মেয়ের কামাই খাওয়ার আশা আছে? মেয়েটাকে এমএ পাস করানোর নিয়তি 80%, 90% মা বাবাদের নিয়ত যে মেয়েটার এমএ পাস করাবো এই জন্য যে ভালো এক জায়গায় বিয়ে দিয়ে দিব, ঠিক না ঠিক? তো বিয়ে দেওয়ার জন্যই যদি পড়ান, আমি বলি তাহলে এমন শিক্ষাই শিখান যেই শিক্ষায় দুনিয়ায়ও লাভ, আখেরাতেও
এবার শেষে একটা গোপন সূত্র আপনাদেরকে বইলা দেই, গোপন খবর আপনাদেরকে বইলা দেই। বাংলাদেশে 98% ছেলেরা কলেজের মেয়ে বিয়ে করতে চায় না, মাদ্রাসার মেয়ে বিয়ে করতে চায়। কেন? এরা জানে যে ওই যে কি কলেজ, ঢাকার ইডেন কলেজ নাকি জানি নাম, হ্যাঁ, ওই কলেজের টয়লেটের পিছনে একদিন ঘুরা দিবেন, ঘুরা দেওয়ার পরে বড় বড় এক এক জিনিস পাওয়া যায়। এটা আমি শুনছি, কিন্তু আমি মুখে বলতে পারবো না। ওই টয়লেটের পিছনে এগুলা পাওয়া যায়, বেলুন পাওয়া যায়, আরো অনেক কিছু পাওয়া যায়। নাউজুবিল্লাহ। এগুলা বিশ্বাস না হলে আপনারা অনেক ছাত্রছাত্রীদের খোঁজ নিয়ে দেখেন। ওগুলা ছাত্ররা ব্যবহার করে না, ছেলেকে ব্যবহারের জিনিস এগুলা মেয়েরা ব্যবহার করে। ওরা জানে যে ওই জায়গায় গেলে ঠিক থাকে না, এই জন্য সারা জীবন যাই করছে ওই 25 বছর বয়সে যায় তখন খুঁজে মহিলা মাদ্রাসার ছাত্র। মুহতারাম হাজিরিন, এই জন্য মা বোনদেরকে আমি আলেমা বানাবো, একটা ভালো ফ্যামিলির সাথে বিয়ে হবে, আর ওই মাটা পরবর্তীতে হাসরের ময়দানে গেলে অল ফ্যামিলির ব্যাপারে সুপারিশের অনুমতি পাবে। এজন্য মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো। কারা কারা আল্লাহু আকবার বলে হাত পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কয়টা কথা বললাম বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।